মোর করা আজকের এই নয়া আঞ্চলিক ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে দেখাবো এবং এক পলকে ঘুরিয়ে নিয়ে আসবো আমাদের উত্তর অঞ্চলের মানুষের স্বপ্নের ব্রিজ হরিপুর তিস্তা ব্রিজ থেকে। তবে এই কাঙ্ক্ষিত হরিপুর তিস্তা ব্রিজটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা ও কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় অবস্থিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মোর করা আজকের এই নয়া আঞ্চলিক ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। যদিও আজকে যাম হরিপুর তিস্তা ব্রিজ দেখার জন্য, সেই জন্য সকাল সকাল গোসল টোসল করে রেডি হয়ে চলে আসলো আমার গাইবান্ধা জেলার পুরাতন বাজারে দাঁড়িয়েপুর রোডে। আর এই পুরাতন বাজারে দাঁড়িয়েপুর রোড থেকে 50 টাকা ভাড়া দিয়ে সিএনজি চড়ে চলে আসা লাগবে পাঁচপির বাজারত। আর এই পাঁচপির বাজারত আসার পর পাঁচপির বাজার থেকে আবার কোনো অটো বা সিএনজি 10 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে চলে আসা লাগবে কাঙ্ক্ষিত সেই হরিপুর তিস্তা ব্রিজত। তবে একটা মজার বিষয় হলো, এর আগেও যখন হরিপুর তিস্তা ব্রিজত বেরবার ছিল তখন এই রাস্তাগুলো ছিল কাঁচা আঁকা বাঁকা, যা তখনকার চাইতে এখন বর্তমানে এই রাস্তাগুলো অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, তোমাদের সামনে বিভিন্ন তথ্য জানাতে অলরেডি মুই চলেই আসছম হরিপুর তিস্তা ব্রিজের সামনে। আর এই ব্রিজের সামনত আসেই দেখুন এই ব্রিজত এখনও তালা দেওয়া, তার কারণ হচ্ছে এই ব্রিজটা এখনও উদ্বোধন হয় নাই। আর এই স্বপ্নের হরিপুর ব্রিজটির সব কাজ সম্পূর্ণ, এখন শুধু শেষ মুহূর্তের জন্য রং আর তুলি দিয়ে ফুটিয়ে তুলতেছে ব্রিজটির সৌন্দর্য। আর খুশির খবর হলো, এই জুন মাসের শেষের দিকে অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহের যে কোনো দিন এই স্বপ্নের ব্রিজটা উদ্বোধন হবে। তো যাই হোক, অনেকের মুখেই শুনছুন এই ব্রিজের কাজ নাকি অনেক আগেই শেষ হচ্ছে। তো সেই কথা শুনে এই ব্রিজে তাচ্ছিল এই ব্রিজের উপরে হাঁটাহাঁটি ভিডিও করার জন্য। তো সেই আশা পূরণ না হওয়ার কারণে মুই চলে আসলো ব্রিজের একদম নিচে। আর এই ব্রিজের নিচে আসে যেদিকেই তাকাম সেদিকেই খালি মানুষ আর মানুষ। আর মজার বিষয় হচ্ছে, প্রত্যেকটা মানুষের কাছেই একটা করে হচ্ছে মোবাইল ফোন। আর এই মোবাইল ফোন দিয়ে যাই জেঙ্গারা পাচ্ছে ছবি ও ভিডিও করা শুরু করে দিছে। আর এই ব্রিজত আসে একটা জিনিসই লক্ষ্য করুন, এই ব্রিজত যারা ঘুরবে আসে শুধু তারাই ছবি টবি তুলতেছে না, এছাড়াও এই ব্রিজত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে শুরু করে যারা টিকটক করে তারাও আসে এই ব্রিজত ছবি টবি ভিডিও করা শুরু করে দিছে। আর এই ব্রিজত আসে সবচাইতে যে জিনিসটা মন নজর করছে সেটা হচ্ছে সামনের যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছেন। একজন পিতা বা হাজবেন্ড যাই বলেন না কেন, সামনে থেকে তিনি দাঁড় হয়ে তার পুরো ফ্যামিলিকে একটা সুন্দর করে ছবি তুলে দিচ্ছে। তো এই দৃশ্যটাই সবচাইতে ভালো লাগছে মোক এই জায়গাত আসে। তো যাই হোক, ওই দৃশ্য দেখতে এই পাশ হয়ে দেখুন একটা সলকি সুন্দর করে চটকা জাল দিয়ে মাছ মারিচ্ছে। তো ওর মাছ মারা দেখে মোরানা ইচ্ছে জাগলো মাছ মারার। তো যে কথা সেই কাজ, ওই সোলটার থেকে কয়া বলে মুয়েনা চটকা জাল খেয়ে নিয়ে 2-3 বার খেওয়াল মারল। কিন্তু দুঃখের বিষয় হলো 2-3 বার খেওয়াল মারার পরও একটা মাছও তুলবের পানু না। তো যাই হোক, মাছ মারতে সামনের দিকে তাকাতেই দেখুন একটা নৌকোর উপরে অনেকগুলো সোলপোল ডিজে গানের তালে নাচতেছে, ঝাপাঝাপি করতেছে, আরো কত ধরনের যে রমতামচা শুরু করছে। আর এই ব্রিজত আসলেই তোমরা আরো একটা সুন্দরতম দৃশ্য দেখতে পাবা, সেটা হচ্ছে সূর্য অস্ত। এই ব্রিজত থেকে সূর্য অস্ত দেখা যায়, যা এই ব্রিজের সৌন্দর্যটাকে আরো 3 গুণ বৃদ্ধি করে তোলে। তো যাই হোক, শুক্রবার সহ বিভিন্ন সরকারি ছুটিগুলোত এই হরিপুর স্বপ্নের তিস্তা ব্রিজত মানুষ দূর দূরান্ত থেকে ঘুরবে আসে। এখন কথা হচ্ছে, কে আসছিলেন এই হরিপুর তিস্তা ব্রিজে তারাই কমেন্ট করে জানাইয়া যান মোর করা আঞ্চলিক ব্লগ ভিডিওর এই কমেন্ট বক্সে। আর যদি না আসে থাকেন এত সুন্দর এই হরিপুর তিস্তা ব্রিজে, মোর এই ভিডিওর কমেন্ট বক্সে মেনশন দিয়ে যান আপনার সেই বন্ধু কিংবা বান্ধবীকে, যারা কিনা এদিক ওদিক না তাকাইয়া নিংটি আলোক করে আপনাকে ঘুরবে নিয়ে আসবি এই সেই তিস্তা ব্রিজে। তো যাই হোক, মুই আর বেশি পেশাল না পারে মোর করা আঞ্চলিক ভিডিও খান আজকে এটাই শেষ করম। ভিডিওটা ভালো লাগলে মনে করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ফির দেখাবি অন্য কোনো নতুন ভিডিও। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।